আমি সরকার নিয়ে কথা বলতে চাই না, তবে একটু বলি, তিনি বড় বড় লেকচার মারতেন। তিনি ক্ষমতায় আসলে কি দারিদ্র শূন্য করবেন, বেকারত্ব শূন্য করবেন, কিন্তু দারিদ্র বেড়েছে না? বেড়েছে। বেকারত্ব বেড়েছে না? বেড়েছে। তার মানে ওনার তত্ত্ব হচ্ছে দারিদ্র বাড়ানো, বেকারত্ব বাড়ানো। ওই নীতিটা যদি তারেক জিয়া চলে তাহলে গ্যাস সংকট থাকবে। আমাদের নেতারা বলেছে এই সংকটের পেছনে আর একটা কারণ, সংকট জিয়ে রাখতে। জিয়ে রাখলে কি হবে? কয়েকদিন আগে তেলের সংকট দেখছেন না? দাম বেড়ে যাওয়ার পর আর কোনো সংকট আছে? নাই। আজকে আমাদের ব্যবসায়ী অন্যরা চায় দাম বাড়ায় দাও, আমি আমদানি করে পকেটে বেশি টাকা লুটবো, তখন সংকট থাকবে না। আমরা সরকারকে বলি এই নাটক বন্ধ করে অবিলম্বে আমাদের দেশে যে গ্যাস আছে তার সদ্ব্যবহার নিশ্চিত করেন, পর্যাপ্ত গ্যাস তোলেন এবং আমাদের যে টার্মিনাল অনেক তৈরি হয়েছিল যেটা অব্যবহৃত পড়ে আছে ওই টার্মিনালে গ্যাস মজুত রাখেন, যাতে করে সংকট না হয়, গ্যাস সংকট দূর করে। আপনারা শুনেছেন এই সরকার আসার 3 দিন আগে অন্তর্বর্তী সরকার ছিল ইউনুসের সরকার। আমি সরকার নিয়ে কথা বলতে চাই না, তবে একটু বলি, তিনি বড় বড় লেকচার মারতেন। তিনি ক্ষমতায় আসলে কি দারিদ্র শূন্য করবেন, বেকারত্ব শূন্য করবেন, কিন্তু দারিদ্র বেড়েছে না? বেড়েছে। বেকারত্ব বেড়েছে না? বেড়েছে। তার মানে ওনার তত্ত্ব হচ্ছে দারিদ্র বাড়ানো, বেকারত্ব বাড়ানো। ওই নীতিটা যদি তারেক জিয়া চলে তাহলে গ্যাস সংকট থাকবে। ওনাকে বলবো এই নীতি থেকে ফিরে আসেন, অবিলম্বে গ্যাস সমস্যার সমাধান করেন। আর আসল সমস্যার সমাধান করতে গেলে এই বিল্ডিং এর পেছনে যে বিল্ডিং আছে ব্যক্ত বাংলা, তাদেরকে পর্যাপ্ত টাকা দেয়, দুর্নীতি দূর করে, দক্ষভাবে করে তোলে, প্রয়োজনে বিদেশ থেকে মেশিনারি এক্সপার্ট ভাড়া করে আমাদের স্থলভাগের গ্যাস এবং সমুদ্রের গ্যাস করে জনগণকে গ্যাস দেয়। আমরা গ্যাস সংকট দিয়ে ঢুকতে চাই না। আমি কথা বলাতে চাই না। এই যে কথাগুলো বললাম, হয়তো এই কথাগুলো ওনাদের কানে পৌঁছাবে না, কারণ আমাদের থেকে কণ্ঠ বেশি সচ্চার ব্যবসায়ীদের দালালদের কমিশন গরিবে। কিন্তু আমি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যদি জনগণের কথা না শোনে, আগে ছিল বিনা ভোটের সরকার, আপনি ভোটে এসেছেন, কিন্তু ভোটে আসলেই গণতান্ত্রিক হয় না, ভোটে আসলেই জনগণের সরকার হয় না। জনগণের স্বার্থ পূরণ না করলে জনগণের সরকার হতে পারবেন না। অতএব আপনারা জনগণের সরকার হয়ে দায়িত্ব পালন করবেন, আমি এই প্রত্যাশা করি।